আপনি হয়তো একজন জব হোল্ডার, সারাদিন অফিসে বসে, বসে কাজ করছেন। বাট আপনি অফিসে কাজের মাঝে, মাঝে কিন্তু আপনার ছোট সন্তানের কথা ভাবছেন। আপনার ছোট সন্তান ঘরে ঠিকঠাক মতো আছে কিনা, ঠিকমতো সারাদিন চলাফেরা করছে কিনা, খাওয়া-দাওয়া করছে কিনা, মায়ের সাথে ঠিকমতো আছে কিনা। এটা কিন্তু অনেক বাবাদের ক্ষেত্রেই দেখা যায়। অনেক বাবারা অফিসে কাজ করেন বাট অফিসে সে কাজ করছে, তার মনোযোগ আছে তার বাসায়, তার সন্তানের দিক দিয়ে। সো এটা কেন হয়? আসলে বাবা-মা সারাদিন যতই কাজ করুক, যতই কষ্ট করুক, তার ছোট সন্তানের প্রতি কিন্তু তার মায়া সবচাইতে বেশি থাকে। একজন ছোট সন্তান বড় হওয়ার সাথে, সাথে তার বাবা-মায়ের উপর কিন্তু দায়িত্ব চলে আসে যে তাকে প্রাথমিক শিক্ষা কিভাবে দিবে, পড়াশোনা কিভাবে করাবে, আর যে মাইন্ড ডেভেলপমেন্ট এটা কিভাবে করবে। ছোট বাচ্চাদেরকে যদি আপনি খেলার চলাচলে ছোট থেকে পড়ান, খেলার চলাচলে বলতে আপনি তাকে বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দেন। শিক্ষণীয় খেলনা দিয়ে খেললে কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। একটা শিক্ষণীয় খেলনা যখন বাচ্চারা খেলে, আপনি শিক্ষণীয় খেলনা আপনি নিজেও নিয়ে দেখবেন সেগুলোর ভিতরে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু থাকে। যেমন পাজল হতে পারে, ব্লকস হতে পারে, অনেক ধরনের খেলনা হয়। সেগুলো আপনি তাকে যদি দেন, সেগুলোর মাধ্যমে যদি আপনি প্রাথমিক শিক্ষা করান, তাহলে দেখবেন সে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহী হবে। অর্থাৎ আমরা সবাই জানি বা সবাই দেখি ছোট বাচ্চাদের যখন সে একটু বড় হয় পড়াশোনা ভালো লাগে না। পড়াশোনা দেখলেই বিরক্ত মনে হয়। মনে হয় তাকে শাস্তি দেওয়া হচ্ছে, জোর করে প্রেশার দিয়ে পড়ানো হবে। এরকম মনে হয়। বাট ছোট থেকে যদি আপনি তাকে পড়াশোনার প্রতি একটা ভালো ইমপ্যাক্ট তৈরি করতে পারেন, ভালো ধারণা তৈরি করতে পারেন, তাহলে এটা কিন্তু তার বড় হয়েও খুবই কাজে লাগবে। আপনি কি করবেন? আপনি যখন তাকে সরে ABCD এই সমস্ত জিনিসগুলো পড়াবেন, তাকে আপনি বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দেন, বিভিন্ন শিক্ষণীয় টয়েস এগুলো দিয়ে দেন। এতে করে তার পড়াশোনাটা আকর্ষণীয় লাগবে। সে আরও নিজের থেকে পড়তে উদ্বুদ্ধ হবে। সো আপনি চাইলে সে যেহেতু ছোট, তার প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে পারেন। এতে করে তার পড়াশোনার প্রতি ভালো ধারণা তৈরি হবে, যা তার পরবর্তীতে ভবিষ্যৎকালীন কাজে লাগবে।